নমস্কার বন্ধুরা, আমি শ্রাবণী আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার শ্রেয়াস কিচেনে। আজকের পর্বে আমি নিয়ে এসেছি দারুণ স্বাদের একটি ডিমের রেসিপি। একঘেয়ে ডিমের কারি, ডালনা বা ডিমের ঝোল খেয়ে বোর হয়ে গেলে একবার এই রেসিপিটি ট্রাই করতে পারেন। গরম ভাতে এই একটি রেসিপি থাকলে আর কিন্তু কিছু লাগবে না। মাঝে মাঝে একটু মুখের স্বাদ বদলাতে অন্যরকম রেসিপি বানিয়ে নিলে মন্দ হয় না। চলুন দেখে নিই এই দারুণ স্বাদের ডিমের রেসিপিটি। রান্নাটা আমি করছি সর্ষের তেলে। কড়াইতে 2 চামচ তেল দিয়েছি। তেলটা ভালো করে গরম হলে তাতে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়ে দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি ব্যবহার করছি সামান্য একটু গাজর। এই গাজরটা দিচ্ছি মানে এতে একটা সুইটনেস আসে বা এর গ্রেভিটার মানে স্বাদটা একটু অন্য রকম হয়, সেই জন্য আমি এখানে গাজর ব্যবহার করলাম। আপনারা চাইলে নাও দিতে পারেন। এবারে দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদা আর দিয়ে দেবো 7-8 কোয়া রসুন। তারপরে আবারও ভালো করে এগুলোকে ভেজে নেব। পেঁয়াজটাকে দেখুন হালকা গোলাপি রং ধরে আসা অবধি একটু ভেজে নিয়েছি। খুব বেশি পেঁয়াজটাকে ব্রাউন করে ভাজবো না। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন যাতে এগুলো সব নরম হয়ে যায়। এবার ভালো করে আবারও একটু নাড়াচাড়া করে নিলাম। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি, দেখুন বেশ ভাজা ভাজা হয়ে গেল। একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো এখানে আমি কাজু বাদাম, 5-6টা কাজু বাদাম দিয়ে দিলাম। আবারও একটু এখানে মিশিয়ে নিচ্ছি। এটা লো টু মিডিয়াম হিটেই কিন্তু আমরা এভাবে ভাজতে থাকবো যাতে এগুলো আস্তে আস্তে নরম হয়ে যায়। এবার বেশ খানিকটা ধনে পাতা, প্রায় 1 কাপ মতো ধনে পাতা দিলাম আর একটু দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে এবার আবারও নাড়াচাড়া করব এই পাতার জল টেনে আসা অবধি। ধনে পাতা আর পুদিনা পাতার জল টেনে আসা অবধি আমরা এটাকে ভেজে নেব। এর ফলেই কিন্তু সব বেশ ভালোভাবে নরম হয়ে যাবে। দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, আবারও একটু নাড়াচাড়া করে নেব। এইভাবে মশলাটা বেশ ভাজা ভাজা, এই সমস্ত উপকরণগুলো একটু ভাজা ভাজা হয়ে গেল। তারপরে এরকম দেখুন একদম ধনে পাতা আর পুদিনা পাতাটা যখন বেশ জল টেনে আসবে তখন এটাকে আমরা তুলে নামিয়ে নেব আর ঠান্ডা করে এর একটা পেস্ট বানিয়ে নেব। প্রয়োজনে একটু জল ব্যবহার করে এর একটা পেস্ট আমরা বানিয়ে নেব। এবারে ওখানে আরও একটু তেল অ্যাড করে দিলাম। দিয়ে 3 চামচ মতো তেল রেখেছি, যাতে সামান্য একটু হলুদ গুঁড়ো আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি তেলের মধ্যে। দিয়ে হালকা নাড়াচাড়া করে নিলাম যাতে এই গুঁড়োগুলো, মশলা গুঁড়োগুলো যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার 3টে ডিম সিদ্ধ নিয়েছি, যার 2টো আমি গোটা রেখেছি আর একটা আমি হাফ করে নিয়েছি। এইভাবে 3টে ডিম সিদ্ধ দিয়ে দিলাম, যেটাকে একটু উল্টে পাল্টে নিয়ে আমরা রং ধরে আসা অবধি ভেজে নেব। দেখুন এই ডিমে বেশ একটু রং ধরে এসেছে, খুব বেশি ভাজিনি আবার খুব কম করেও ভাজিনি। এরকম একটু রং ধরে আসা অবধি ভেজে নিয়ে তারপরে তুলে নিচ্ছি। এবারে ওই তেলেই ফোড়নে দিয়ে দিচ্ছি 1/2 চামচ সাদা জিরে, দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, একটা থেতো করা এলাচ আর 3-4টে লবঙ্গ। ফোড়নটা হালকা নাড়াচাড়া করে আমরা যে পেস্ট বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে একটুখানি পেস্ট, এটা কিছুটা দিয়ে আমি আগে প্রথমে একটুখানি নাড়িয়ে নিচ্ছি। তারপরে আবারও মিক্সিং জারের বাটিতে অনেকটাই এখনও মানে পেস্ট রয়েছিল, সেটাও পরে অ্যাড করে দিলাম। ভালো করে মশলাটাকে আমরা কষিয়ে নেব। যদিও এগুলো সমস্ত ভাজা হয়েছে সেই জন্য খুব বেশিক্ষণ সময় লাগবে না মশলাটা কষাতে। ওই মশলার বাটি ধুয়ে সামান্য একটু জল দিয়ে আবারও মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। তারপরে এখানে দিয়ে দেবো গুঁড়ো মশলা। এখানে আমি দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আমি এখানে 1/2 চামচ করেই ব্যবহার করেছি। আর লঙ্কার গুঁড়ো 1/2 চামচ থেকে একটু কম দিয়েছি, যেহেতু আমি 2টো কাঁচা লঙ্কা বাটা দিয়েছি। চাইলে লঙ্কার গুঁড়োটা অ্যাভয়েড করতে পারেন বা স্বাদ অনুযায়ী আপনারা লঙ্কার গুঁড়ো ব্যবহার করতে পারেন। ওই বাটি ধুয়ে দেখুন আরও একটু জল দিয়ে দিলাম। দিয়ে ওই গুঁড়ো মশলার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি আমরা মশলাটাকে কষিয়ে নেব। মশলাটাকে বেশ ভালো করে কষিয়ে নেব। আস্তে আস্তে এর তেল ছাড়তে শুরু করবে, সেই সময় অবধি মশলাটাকে দেখুন এই যে তেল ছাড়তে শুরু করেছে, সেই সময় অবধি মশলাটাকে কষিয়ে নিলাম। মশলাটা বেশ ঘন হয়ে আস্তে আস্তে কমে আসবে। সেই সময় এখানে আমরা মিশিয়ে দেবো একটু দই। দইটা চাইলে আপনারা ওই মশলার মানে বাটবার সময় যখন আমরা পেঁয়াজ আদা ওই বাটনা রেডি করেছিলাম সেই সময়ও চাইলে আপনারা দইটা দিয়েই বেটে নিতে পারেন। আমি এখানে দইটা পরে অ্যাড করেছি। 1 চামচ দই দিয়েছি, 1 টেবিল স্পুন দই দিয়েছি। দইটাকেও এবার ভালো করে একটু কষিয়ে নিলাম। দেখুন মশলাটা আমাদের ভালো করে কষানো হয়ে গিয়েছে, গ্রেভিটা আর আস্তে আস্তে তেল ছাড়তে শুরু করেছে।
এখানে এবার আমি দিয়ে দিচ্ছি নুন। নুনটা আমি দিতে ভুলেই গিয়েছিলাম। নুনটা প্রথমে একটুখানি ওই পেঁয়াজ ভাজবার সময়তে, ওই মশলাটা ভাজবার সময়তে একটু নুন দিয়েছি, তাই এখানে আন্দাজ মতো আর একটু নুন দিয়ে নুন মিশিয়ে নিলাম। তার মধ্যে দেখুন এই যে মশলাটা বেশ ঘন হয়ে কিন্তু কমে এসেছে। এবারে দিয়ে দেব জল। জল এখানে আমি হাফ কাপ মতন দিচ্ছি। খুব বেশি জল এখানে ব্যবহার করছি না, কারণ মশলাটা পুরো আমাদের রেডি হয়ে গেছে আর ডিমটা তো ভাজা রয়েইছে। যখন এই মশলাটা, এই গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষা করব, ফুটে উঠলে দেখুন এইভাবে মিশিয়ে দিলাম। ফুটে উঠলে এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 চামচ গরম মশলার গুঁড়ো আর একটুখানি কাসুরি মেথি দিয়ে দিলাম। তারপরে আমরা ভেজে রাখা ডিমটা দিয়ে দেবো। একটু এটা মিশিয়ে নিলাম। মিশিয়ে নিয়ে তারপরে আমরা ভেজে রাখা ডিমটা এখন এখানে মিশিয়ে দেবো। তারপরে 3-4 মিনিট একটুখানি মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে রান্না করে নেব। গ্রেভিটা একটু ফুটিয়ে নেব। গ্রেভিটা যেরকম আপনারা পছন্দ করবেন সেই মতনই রাখবেন। আর এইভাবে 3-4 মিনিট ফুটিয়ে নিয়ে তারপরে আমরা গ্যাসের আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। তাহলেই আমাদের এই বেশ একটু স্পাইসি হয় এটা, কিন্তু খেতে দারুণ লাগে। এই হায়দ্রাবাদি ডিমের কারি কিন্তু তৈরি হয়ে গেল। এখানে চাইলে আপনারা একটু ক্রিম বা ফ্রেশ মালাই ব্যবহার করতে পারেন। একদম শেষে আমি আর সেটা ব্যবহার করিনি, যেহেতু ছিল না, তাই থাকলে অবশ্যই দিয়ে দিতাম। এবারে দেখুন এর গ্রেভিটা কিন্তু ভীষণই স্বাদের হয়, আর একটা পুদিনা পাতা ব্যবহার করার জন্য বেশ সুন্দর একটা গন্ধ আসে। এবারে আমরা গরম গরম সার্ভ করে দিলাম এই হায়দ্রাবাদি ডিমের কারি। একবার এইভাবে ডিমের কারি বানিয়ে দেখবেন, রুটি পরোটার সাথেও কিন্তু দারুণ লাগে। চিকেনেরও প্রয়োজন হবে না এইভাবে ডিমের কারি বানালে, যদিও এইভাবে আপনারা চিকেন বা পনিরও বানিয়ে নিতে পারেন। রেসিপিটি ট্রাই করবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক অবশ্যই দেবেন, আর আমাকে সাপোর্ট করতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। যে সকল বন্ধুরা আমার পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজ আসবো আবার অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন সকলে, ধন্যবাদ।